আমাদের জীবনের সবচেয়ে সুন্দর দুটি মানুষের আজকে স্পেশাল ডে। আব্বু আম্মুর ওয়েডিং অ্যানিভার্সারিতে পুরো ঘর সাজানো থেকে শুরু করে গরম গরম বিফ বারবিকিউ। আজকে সারাদিনের আনন্দটা শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি শ্রাবন্তী ডায়েরি পেজের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগতম। আসলে সারপ্রাইজ দিতে কার না ভালো লাগে, তাই সকাল থেকেই প্ল্যান ছিল আব্বু আম্মুকে একটা ছোটোখাটো সারপ্রাইজ দেওয়ার। খুব বেশি জাঁকজমক না করলেও ঘরের এই কোণটা একটু সুন্দর করে লাইটিং আর ডেকোরেশন করে দিয়ে সাজিয়ে নিলাম, যাতে পুরো ঘরটাতে একটা উৎসবের আমেজ চলে আসে। पहला नशा पहला खुमार नया प्यार है नया इंतजार कर लूं मैं क्या अपना। এত সুন্দর একটা দিনে মেমোরি ধরে রাখার জন্য আমরা সবাই মিলে মনের মতো করে ছবি তুললাম। আর আমাদের আনন্দ দ্বিগুণ করে দিল বাচ্চাদের এই কিউট নাচানাচি। ওনাদের এক একটা কিউট স্টেপ আর দুষ্টুমি পুরো ঘরের পরিবেশটাকে আরও জমজমাট করে তুলেছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা ফাংশন হবে আর আয়াত ঝামেলা করবে না, রাগ করবে না, দুষ্টুমি করবে না, তাহলে তো পার্টিটাই অসম্পূর্ণ থেকে যায়। ওর রাগটা কোনো মতে কমিয়ে এবার আসলো আজকের দিনের সবচেয়ে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত, আমাদের কেক কাটার পর্ব। কেক কাটার ঠিক আগ দিয়ে পুরো ঘরের লাইটগুলো বন্ধ করে যখন মোমবাতিটা জ্বালানো হলো, তখন চারপাশের পরিবেশটা জাস্ট অন্যরকম লাগছিল। বাড়ির ছোট বড় সবাই এসে আব্বু আম্মুকে ঘিরে ধরলো। সবার চোখে মুখে তখন অন্যরকম একটা এক্সাইটমেন্ট। আব্বু আর আম্মু যখন একসাথে কেকের ওপর ছুরিটা ধরলো, আমরা সবাই মিলে একসাথে গিয়ে উঠলাম, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। পুরো ঘর তখন সবার হাততালি আর হাসির আওয়াজে মুখরিত। এই একটা মিনিট আমার কাছে মনে হচ্ছিল ক্যামেরার ফ্রেমে বন্দি করা অন্যতম সেরা একটা মুহূর্ত। কেক কাটা শেষ হতেই শুরু হলো একে অপরকে খাইয়ে দেওয়ার পর্ব। আব্বু আম্মুকে খাইয়ে দিল, আম্মু আব্বুকে খাইয়ে দিল। আর পাশ থেকেই বাচ্চারা তো চিল্লাপাল্লা করেই যাচ্ছিল ওনাদের আগে কেক খাওয়ানোর জন্য। ওনাদের এই খুনসুটি আর হাসি মুখগুলোই আসলে আমাদের পুরো পরিবারের আনন্দের উৎস। কেক কাটার আনন্দের রেশ কাটাতে না কাটাতেই শুরু হয়ে গেল বাচ্চাদের গিফট দেওয়ার পালা। সবাই যে যার মতো করে আব্বু আম্মুর জন্য গিফট নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছে। একে একে সবাই যখন সামনে এসে গিফটগুলো দিচ্ছিল, আব্বু আম্মুর হাসি মুখগুলো দেখে কলিজাটা যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল। এই ছোট ছোট উপহারগুলোর পেছনে যে কত ভালোবাসা আর আবেগ লুকিয়েছিল, তা ওনাদের হাসি মুখ দেখলেই বোঝা যাচ্ছিল। সবাই মিলে একযোগে গিফটগুলো খোলার দৃশ্যটাও দেখার মতো ছিল। বাচ্চারা ভীষণ এক্সাইটেড ছিল যে তাদের দেওয়া উপহারটা আব্বু আম্মুর কেমন লাগলো। গিফট দেওয়া আর কেক কাটার পর্ব শেষ করে এবার আসলাম আসল মজা দিতে, মানে আমাদের রাতের স্পেশাল ডিনার প্রিপারেশনে। আমি নিজেই সুন্দর করে মশলা দিয়ে বিফ ম্যারিনেশনের কাজটা সেরে নিলাম, কারণ বারবিকিউর আসল টুইস্ট তো লুকিয়ে থাকে এই ম্যারিনেশনেই। এদিকে ম্যারিনেশন শেষ হতে হতে দুলাভাই আর আব্বু মিলে ছাদের ওপর বারবিকিউ সব সেট আপ রেডি করে ফেলেছে। কয়লার আগুন জ্বালানো থেকে শুরু করে গ্রিল সেট করা, ওনারা তিনজন মিলে আজকে শেফের দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে। ছাদের ঠান্ডা বাতাসে কয়লার ধোঁয়া ওড়ার এই ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। আমরাও আর দেরি না করে সবাই মিলে ছাদে চলে আসলাম এই সুন্দর মুহূর্তটা উপভোগ করতে। এক পাশে গরমা গরম বিফ বারবিকিউ হচ্ছে, আর অন্য পাশে আমাদের বাড়ির খুদে নাচনের দল তো আনন্দে আত্মহারা। খোলা আকাশের নিচে ওনাদের এই কিউট কিউট ডান্স স্টেপ আর দুষ্টুমি পুরো ছাদের পরিবেশটাকে একটা মিনি পার্টিতে রূপ দিয়ে দিল। সত্যি পরিবারের সবাই একসাথে থাকে, সাধারণ একটা রাতও কত বিশেষ হয়ে ওঠে, তাই না? আজকের জন্য এইটুকুই। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন।